প্রতিষ্ঠানের চার দেয়াল আপনাকে অনেক কিছু শিক্ষা দিবে, ক্লাসরুম আপনাকে অনেক কিছু শিক্ষা দেবে, আপনার শিক্ষক শিক্ষা দেবেন, আপনি ল্যাবরেটরিতে শিক্ষিত হবেন, আপনি বই পড়ে শিক্ষিত হবেন। এই যে বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলিতে আমরা পড়াই, কিন্তু বিশ্ববিদ্যালয় কেবল চার দেয়ালের ক্লাসরুম নয়। বিশ্ববিদ্যালয় আসলে আপনাকে কেবলমাত্র সূত্র ধরিয়ে দেবে। আপনি শিখবেন আপনার চারপাশের মানুষ থেকে। আপনার যে বন্ধুটি আপনার সাথে আছে তার সাথে কথা বলুন, তিনি আপনাকে শিক্ষা দেবেন। তার কাছ থেকে তার ভুল ত্রুটি, সাফল্য, অর্জন সবকিছু থেকে শিক্ষা নিতে হবে, এবং সমাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যিনি বিশ্ববিদ্যালয়ে আসেননি, যিনি বিশ্ববিদ্যালয়ের জীবনে শিক্ষিত নন, কিংবা এমনকি মহাবিদ্যালয়ে পড়বার সুযোগ পাননি, তার কাছেও শেখার আছে অনেক কিছু। সমাজ আপনাকে শিক্ষা দেয় প্রতি মুহূর্তে। আমরা কি সেই শিক্ষা গ্রহণ করি কি করি না সেটা আমাদের ইচ্ছা, কিন্তু আমাদেরকে শিখতে হবে। শিক্ষা কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে হয় না। আমি জানি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি যদি এটা বলি তাহলে অনেকেই বলবেন তাহলে শিক্ষকতা করছেন কেন? কারণ সূত্রটা ধরিয়ে দেওয়া, সূত্রটা ধরিয়ে দেওয়া যে প্রতিষ্ঠানের চার দেয়ালের বাইরে যে সমাজ, সেই সমাজ আপনার বিশ্ববিদ্যালয়। যে মানুষগুলো বাস করেন তারা হচ্ছেন আপনার শিক্ষক। সেই অর্থে আপনার বন্ধু আপনার শিক্ষক। আপনি প্রতিদিন যেখানে যাচ্ছেন, যার সাথে কথা বলছেন, তারা আপনার শিক্ষক। প্রাতিষ্ঠানিক শিক্ষার চার দেয়ালের মধ্যে আপনার শিক্ষকরা আপনাকে সাহায্য করবে, প্রতিদিন সহযোগিতা করবেন, জ্ঞানের পথ দেখাবেন, কিন্তু জীবনের শিক্ষার অনেকটাই আপনি পাবেন ওই ক্লাসরুমের বাইরে, এই বিশ্ববিদ্যালয়ের চত্বরের মধ্যে, তার সাংস্কৃতিক চর্চার মধ্যে, তার সহনশীলতার মধ্যে। আপনার বন্ধুর কাছ থেকে আপনি শিখবেন। এই শিক্ষার ক্ষেত্রে ভিন্ন মত একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সৌন্দর্য কি? বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে যে সে ভিন্ন মতকে শ্রদ্ধা করে। আপনি খেয়াল করে যদি কখনো লাইব্রেরিতে যান তাহলে কি দেখবেন? আমি লাইব্রেরিতে যখন যাই তখন সবচেয়ে বড় জিনিস কি আমার কাছে চোখে পড়ে জানেন? সেটা হচ্ছে এই যে বইগুলো আছে পাশাপাশি, একই বিষয়ে ঠিক ভিন্ন মতের দুটো বই কি সহজেই পাশাপাশি থাকে। কত সহজে পাশাপাশি দুটো বই আপনি দেখবেন যেটা সম্পূর্ণভাবে একের সঙ্গে আরেকটার মিল নেই, সম্পূর্ণ ভিন্ন মত, তারা তো পাশাপাশি থাকে লাইব্রেরিতে। বইয়ের দোকানে যখন আপনি যাবেন, বই মেলায় আপনি যখন যাবেন, কি দেখবেন? দেখবেন যে বইগুলো সব তো এক কথা বলছে না, একই বিষয়ে ভিন্ন মত আছে, ভিন্ন পদ্ধতিগত বিষয় আছে। সেটা সম্ভব কখন? যখন আপনি মুক্তভাবে চিন্তা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হচ্ছে মুক্ত চিন্তার শিক্ষা।